বন্ধুর সঙ্গে গল্প করা অপরাধে হেনস্থা, পরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রাই। সেই অপমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় 14 বছর বয়সী এক কিশোরী। ঘটনাটি ঘটেছে নদিয়ায় শান্তিপুর থানা অন্তর্গত গয়েশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা যায়, শান্তিপুর থানা অন্তর্গত গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের বালিয়ারডাঙ্গা শ্রীরামপুরের কিশোরী শ্রেয়া বিশ্বাস। সে গত বুধবার প্রতিদিনের মতন স্কুলে গিয়েছিল। স্কুল থেকে সে বাড়িতে না এসে কোনো এক বন্ধুর সঙ্গে গয়েশপুর হাসপাতাল সংলগ্ন একটি মাঠে বসে গল্প করছিল। তখন ওই এলাকারই স্থানীয়রাই তাদেরকে আটকে রাখে। পরবর্তীকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদের দুজনকে থানায় নিয়ে আসে এবং পরিবারের লোকজনেরা খবর পেয়ে থানায় গিয়ে ওই কিশোরীকে বাড়িতে নিয়ে আসে। গতকাল ওই কিশোরীর বাবা প্রতিদিনের মতন কাজে বের হয়। সকালে যখন তার মা রান্না করছিল, সেই সুযোগ নিয়ে ঘরে ঢুকে মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় এবং দীর্ঘক্ষণ ঘর থেকে না বের হওয়ায় সন্দেহ হয় বাড়ির অন্যান্য সদস্যদের। তারপর দরজা ভেঙে দেখে সে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। খবর পেয়ে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এরপর ওই কিশোরীকে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। তবে এই ঘটনা প্রসঙ্গে কিশোরের বাবা জানিয়েছেন, গতকাল ওর মা ওকে স্কুলে যেতে দেয়নি। পাশাপাশি যেটা জানা যায়, বন্ধুর সঙ্গে গল্প করায় এলাকাবাসী তাদেরকে আটকে রাখে, পরে পুলিশের হাতে তুলে দেয়। সেই কারণে অপমানিত বোধ করে মেয়ে, হয়তো সেই কারণে আত্মঘাতী হয়ে থাকতে পারে। কি করে কখন বুঝতে পারলেন? বুঝতে বলতে আমি বাড়ি ছিলাম না, আমাদের বাড়ির লোক রান্না করছিল। আর ও বাথরুম থেকে জামা প্যান্ট ছাড়ার জন্য ঘরে ঢোকে, দুটো ঘরের ছিটকিরি ভেঙে দিয়েছি, মাঝে মাঝে ঝগড়াঝাটি করে বলে। আর যেই ঘরটা ছিটকিরিটা লাগানো আছে ওই ঘরটায় গিয়ে ও গলায় ধরে। কালকে ও একটা ছেলের সঙ্গে ও চলে এসেছিল স্কুল টাইম। তারপরে আমি যেহেতু আমার ওই ক্যাম্পের ওখানে এসেছি, ক্যাম্পের এখানে এসে তারপরে ফোন গেল যে গলায় ধরে। তবে এই ঘটনায় রীতিমতন পরিবার এবং এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নদিয়া থেকে কুহেলি দেবনাথের রিপোর্ট, খবর বাংলা।